হত্যা মামলায় সাতপন্থী নেতা মুয়াজ বিন নূর গ্রেফতার। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন। এতে মাওলানা সাদ কান্ধলভির ২৯ জন অনুসারীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকশো জনকে আসামি করা হয়। ওই মামলার ৫ নং আসামি মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ২০ ডিসেম্বর সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন। মুয়াজ বিন নূর তিনি উত্তরা ৭ নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ। ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় এই মামলাটি করেন। মামলা দায়েরের পর মুয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। এদিকে পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু মুসল্লি মাঠে অবস্থান করছেন। তারা দাবি করছেন ইজতেমা মাঠের মালামাল পাহারা দেওয়ার জন্য তারা মাঠে রয়েছেন। মাওলানা জুবায়ের অনুসারীদের পক্ষে থাকা মুসল্লি খায়রুল বাশার বলেন, আমরা মন্ত্রণালয়ের অনুমতি ও মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী মাঠে অবস্থান করছি। প্রায় ৫০০ সাথী মাঠে মালামাল পাহারা দিচ্ছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার NM নাসির উদ্দিন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মাঠে জুবায়েরের অনুসারীদের ৫০০ লোক মালামাল পাহারা দেওয়ার জন্য থাকতে পারবে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, উল্লিখিত আসামিরা মাওলানা সাদ কান্ধলভির অনুসারী। গত ৪ ও ৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অমান্য করে প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় বাধা দিয়ে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করে। তারা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সরকারি সিদ্ধান্ত বহির্ভূত আগামী ২০ ও ২৪ ডিসেম্বর টঙ্গী ময়দানে সাতপন্থীদের জোর করার মর্মে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা করতে থাকে। মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার সই করা চিঠির মাধ্যমে সারা দেশের সাতপন্থীদের জানান যে আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানেই পুরনোদের জোর হবে। ওই চিঠিতে পুরনো সাথীদের সঙ্গে মোনাশেব সাথীদেরও নিয়ে আসে এবং তাদের সঙ্গে যেন টর্চলাইট ও হ্যান্ড মাইক থাকে।